প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কাজল বৈদ্য, সহকারী শিক্ষক, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়টির নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত, অনুশীলনী 9.2। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বের করতে হয় শিখেছি, আর সেই মানের মাধ্যমে আজকে আমরা কিছু অঙ্ক সমাধান করব। প্রথমে আমি 18 নম্বর অঙ্কটি দিয়ে শুরু করব। ডাক্তার দেখি আমরা 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং a b সূত্রগুণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে তুলি। প্রথমে তুলব 2 cos a plus b equal to 1। এখানে দুইটাই আছে, আবার লিখতে পারি অন্য সময় যে 2 sin a minus b equal to 1। তাহলে বন্ধুরা দেখো, তোমরা এই ক্ষেত্রে cos এর সাথে 2টা গুণ আছে, যদি আমি সমানে ডান পাশে নিয়ে যাই কি হবে? ভাগ হবে। তাহলে লিখতে পারি cos a plus b equal to 1/2 বা cos a plus b equal to। বন্ধুরা, গত ক্লাসে আমরা এই cos, এই পাশে আছে cos, তাহলে এই পাশেও এই হাফ cos কত ডিগ্রি আমরা বলতে পারি? তাহলে লিখতে পারবো আমরা cos 60 ডিগ্রি। এবার উভয় পক্ষে এই অংশে cos আছে, এই অংশ cos আছে, উভয় পক্ষে cosটা আমরা যদি ক্যান্সেল করি তাহলে কি থাকবে? a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা সমীকরণ 1 লিখে দিলাম। বন্ধুরা, তোমরা এবার দ্বিতীয় অংশটুকু ভালোভাবে লক্ষ্য করো। এখানে লিখি যে আবার 2 sin a minus b equal to 1। যদিও আমাদের চাকরির মধ্যে 1টা বাম পাশে ছিল, সমান চিহ্ন আছে, আমরা ডান পাশে লিখতে পারি। ঠিক আগের মতো এখানে sin এর সাথে একটু গুণ আছে, ডান পাশে হলে ভাগ হবে, অর্থাৎ sin a minus b equal to 1/2। এই দুটো গুণ ছিল, এই পাশে বাদ করে নিচ্ছি। এবার বন্ধুরা দেখো, তোমরা এখানে কি আছে? sin, তার মানে 1/2 মানটা আমরা sin এ নিতে হবে। কিসে নিতে হবে? sin এ। তাহলে লিখবো আমরা sin a minus b equal to sin 30 ডিগ্রি। আমরা জানি sin 30 ডিগ্রির মান 1/2। এবার উভয় পক্ষে sin আছে, আমরা এখানে সমান আছে ক্যান্সেল করব, তাহলে থাকবে কি? a minus b equal to 30 ডিগ্রি। সমীকরণ আমরা 2 লিখলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই অংশটুকু বুঝতে পারছো। এবার আমরা সমীকরণ একে কি আছে? একে আছে a plus b equal to 60 ডিগ্রি এবং দুই কি আছে a minus b equal to 30 ডিগ্রি। এবার যদি আমি সমীকরণ 1 এবং 2 যোগ করি, কি করব? যোগ করব। লিখি সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই তাহলে সমীকরণ 1 এ বির চিহ্ন আছে প্লাস এবং 2 এ বির চিহ্ন আছে মাইনাস। তাহলে প্লাস b এবং মাইনাস b যদি কাটি তাহলে এখানে প্লাসে, এই ক্ষেত্রে প্লাসে, অর্থাৎ 2a। যদি a আর a যোগ করি কি হবে? 2a হবে ইকুয়াল টু, এখানে ডান পাশে সমীকরণ 1 এ আছে 60 ডিগ্রি এবং 2 এ আছে 30 ডিগ্রি। এটা যদি যোগ করি হবে 90 ডিগ্রি। এবার এর
সাথে 2 গুণ আছে, যদি আমি ডান পাশে নেই ভাগ হবে, অর্থাৎ লিখতে পারি 90/2। যদি আমরা 90 কে 2 দ্বারা ভাগ করি কত হবে 45। আর আমাদের প্রমাণে চেয়েছে যে a = 45, এটা বের হয়ে গেছে। এবার আমরা তৃতীয় অংশ দেখি। আমরা সমীকরণ একে পেয়েছিলাম a + b = 60 ডিগ্রি এবং 2 এ পাইছি a - b = 30 ডিগ্রি। a + b = 60 ডিগ্রি, a - b = 30। এবার আমার b এর মান বের করতে হলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে লিখি আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাবো। তাহলে যদি আমরা বিয়োগ করি, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে তৃতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়। এখানে এর চিহ্ন আছে প্লাস, হবে কিন্তু মাইনাস। বির চিহ্ন আছে মাইনাস, হবে প্লাস। কার্ডের চিহ্ন আছে প্লাস, হবে মাইনাস। তাহলে এখানে আছে প্লাস, এখানে মাইনাস, যদি কেটে দেই এখানে আছে প্লাস বি যোগ করলে হবে 2b। 60 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 2b = 30 ডিগ্রি। b এর সাথে 2 গুণ আছে, যদি ডান পাশে নেই হবে বার। এবার 30 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে হবে 15 ডিগ্রি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রমাণ এর মধ্যে হয়ে গেছে। আমরা লিখতে পারি এভাবে, অতএব a = 45 ডিগ্রি এবং b = 15 ডিগ্রি। দেখেন কিন্তু বলছে যে প্রমাণ করো, তাহলে আমরা লিখব প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমি অন্য একটি অঙ্ক সমাধান করি। তোমরা সবাই 9.2 এর 26 নম্বর অঙ্কটি দেখো। অঙ্কটি আছে এভাবে, সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 = 0। আমার এখানে কোনো কন্ডিশন দেয় নাই। এই চ্যাপ্টারে অনেক অঙ্কতে শর্ত দিতে পারে, কিন্তু এই অঙ্কতে শর্ত নাই। সুতরাং আমরা সমাধান, এখানে আছে থিটা, অনুপাতটা আছে থিটা, কখনো কখনো ডাকে মানে a দিতে পারে, x ও দিতে পারে। তাহলে আমরা লিখি সমাধানের ক্ষেত্রে টোটাল অংশটুকু থেকে আমরা অঙ্ক করতে হবে। প্রথমেই আমরা লিখি tan স্কয়ার থিটা মাইনাস, এই ক্ষেত্রে প্রথম বন্ধনী, অর্থাৎ এখানে প্রথম বন্ধনীটা ব্যঙ্গে লিখতে হবে। এখানে আছে 1 ইনটু এখানে আছে tan থিটা। tan থিটার সাথে যদি আমি 1 গুণ করি তাহলে হবে tan থিটা। সামনে আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3 এর সাথে tan থিটা গুণ করলে হবে √3 tan থিটা প্লাস √3 0। এবার প্রথম দুই অংশ থেকে আমরা কমন নিব tan থিটা। এখানে আছে tan স্কয়ার থিটা, এখানে আছে tan থিটা। তো দুই অংশেই আমার tan থিটা আছে। যদি কমন নেই, মানে দুইটা tan থিটা, দুইটা থেকে যদি আমি একটা নেই তাহলে একটা tan থিটা মাইনাস, এখানে একটাই tan থিটা আছে। যদি আমি কমন নেই, অর্থাৎ tan থিটাকে যদি বাদ করি তাহলে থাকবে 1। আমি গত ক্লাসে বলছি তোমাদেরকে সমান সংখ্যা দ্বারা বাদ করলে প্রতি ক্ষেত্রেই 1 হয়। মাইনাস এই দুই অংশে কি কমন আছে?
এখানে আছে √3, এই অংশে আছে √3, তাহলে আমরা কমন আসবে √3। √3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে অবশিষ্ট থাকবে tan থিটা, এই ক্ষেত্রে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে √3, এখানে আছে √3, যদি ভাগ করি কত হবে 1 হবে। তো বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারো যে tan θ - 1 এবং tan θ - 1 উভয় ক্ষেত্রে সমান। তাহলে আবার আমরা কমন নিতে পারি, তাহলে tan θ - 1 কমন নেওয়ার পর এখানে অবশিষ্ট থাকবে tan θ, এখানে থাকবে -√3 = 0। তাহলে আমরা এই গুণ আকৃতির ক্ষেত্রে যদি 0 হয় লিখতে পারি হয় এই অংশ 0 অথবা এই অংশ 0। তাহলে আমরা লিখি অতএব হয় tan θ - 1 = 0 অথবা tan θ - √3 = 0। তাহলে এবার বাম পাশে 1টা মাইনাস চিহ্ন আসছে, আমি যদি এটাকে ডান পাশে নেই কি হবে প্লাস হবে। ঠিক একইভাবে √3 আছে এই পাশে মাইনাস, ডান পাশে নিলে হবে প্লাস √3। এবার বাম পাশে আছে tan θ, ডান পাশে আছে 1, তাহলে 1 কে আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কি করতে হবে 10। তাহলে আমরা কি শিখছিলাম যে tan কত ডিগ্রির মান 1 আমরা জানি tan 45 ডিগ্রি। tan কত ডিগ্রির মান 1 45 ডিগ্রির মান। এই পাশে √3, এই √3 কে আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কত ডিগ্রি আমরা জানি tan 60 ডিগ্রি মান। এবার উভয় পক্ষে 10 আছে, যদি আমি ক্যান্সেল করি তাহলে θ = 45 ডিগ্রি আর এই পাশে থাকবে θ = 60 ডিগ্রি। তো বন্ধুরা আমার কাকে প্রথমে ছিল সমাধান করার জন্য, আমরা অলরেডি থিটার মান বের হয়ে গেছে। তো লিখতে পারি আমরা নির্ণয় সমাধান বা নির্ণয় মানও লিখতে পারি। থিটার মান প্রথমে পাইছি 45 ডিগ্রি এবং থিটার মান 60 ডিগ্রি। এখানে আমরা आंसर লিখি। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।